দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজনে সালাতুল হাজত পড়তেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আজকে আমাদের কি হলো যে আমরা এত বিজ্ঞান মনস্ক হয়ে পড়েছি যে আমরা শুধুমাত্র টাকা পয়সার পিছনে এবং বাহ্যিক উপকরণের পিছনে ছুটছি, কিন্তু সকল কিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন, সকল ক্ষমতার মালিক, তার কাছে একবার আমরা বলে দেখি না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লুহা হাত্তা ইয়াসআলাহু শিসআন আলাইহি ইযা ইনকাতা। তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রত্যেকটা প্রয়োজনের জন্য দোয়া করে, প্রার্থনা করে, এমনকি তার জুতার যদি ফিতাটা ছিঁড়ে যায় তাও পাওয়ার জন্য আল্লাহর কাছে সেই জন্য প্রার্থনা করে। সুতরাং আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। অপরদিকে আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবীজির নিজের কথা সাহাবে কেরাম বর্ণনা করেছেন। এটা আবু দাউদ শরীফে এসেছে এবং বুখারী শরীফে এসেছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজন হতো তাহলে তিনি প্রথমেই নামাজের দিকে দৌড়ে যেতেন, নামাজের আশ্রয় গ্রহণ করতেন। আমাদের উচিত এই এত বড় একটা তেল গ্যাস বিদ্যুতের বিরাট বড় সংকট এবং বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের উচিত যে এই সমস্যার সমাধানের জন্য প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাওয়া